নিরাপত্তা এবং কূটনৈতিক পরিস্থিতি ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্ক আবার উত্তপ্ত। পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই ভারতের সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের আশঙ্কায় কাঁপছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে ভারত যে কৌশলগতভাবে আফগানিস্তানকে পাশে টেনে নিয়ে টু ফ্রন্ট ওয়ারের ছক কষছে তা নিয়ে জল্পনা বাড়ছে প্রতিদিন। সাম্প্রতিক সময়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ও আফগান পাক ইরান ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনন্দ প্রকাশ কাবুল সফরে যান। সেখানে তিনি তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পহেলগাঁও হামলার মাত্র ৬ দিনের মাথায় এই বৈঠক হওয়ায় তাৎপর্য খুঁজছেন কূটনৈতিক মহল। যদিও প্রকাশ্যে এই বৈঠক নিয়ে কোনো বিবৃতি দেননি আনন্দ প্রকাশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রক সূত্র জানায়, বৈঠকে আফগানিস্তানের ভারতীয় বিনিয়োগ এবং স্থগিত পরিকাঠামো প্রকল্পগুলি ফের চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে তালিবান সরকারও জানিয়েছে তারা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায়। এমন ঘোষণায় আশঙ্কা বেড়েছে পাকিস্তানের মধ্যে, বিশেষত যখন খাইবার পাখতুনখোয়া সীমান্তে টিটিপি-এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো ইসলামাবাদ বিরোধী কার্যকলাপে লিপ্ত। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরাসরি নয় বরং কৌশলে টিটিপিকে সক্রিয় হতে উৎসাহিত করতে পারে, যদিও এ ব্যাপারে তালিবান প্রকাশ্যে কিছু বলছে না। আফগান পাহাড়ি এলাকায় টিটিপির বহু গোপন ঘাঁটি রয়েছে বলেও দাবি করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এই অবস্থায় সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীকে ব্যস্ত রাখতে টিটিপির হামলা ভারতের জন্য স্ট্র্যাটেজিক সুবিধা আনতে পারে। এদিকে ইতিমধ্যেই সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি থেকে পাঠানো হয়েছে F-16 যুদ্ধবিমান। উচ্চ সতর্কতায় রয়েছে বিমানবাহিনী। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানান, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে বালোচিস্তানেও স্বাধীনতার দাবিতে সরব হয়েছে বালোচ লিবারেশন আর্মি। পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ে হামলায় একাধিক সেনার মৃত্যু হয়েছে সম্প্রতি। বিএলএ প্রকাশ্যে ভারতের কাছে সমর্থনের আহ্বান জানিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ভারতবিরোধী মন্তব্য থেকে বিরত থাকার এবং কূটনৈতিক পথে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সরকারি মহলে এ নিয়েও কোনো বিবৃতি আসেনি। এদিকে ইসলামাবাদ পহেলগাঁও হামলার নিরপেক্ষ তদন্তে চীন ও রাশিয়ার মতো দেশকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে, যা চীন সমর্থনও করেছে। সেই সঙ্গে খবর এসেছে, চীন পাকিস্তানকে ভারতীয় রাফাল যুদ্ধবিমানের মোকাবিলায় বিশেষ ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এই কৌশলগত টানাপোড়েনের মধ্যে তালিবান ও ভারতের ঘনিষ্ঠতা যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিতে পারে তা বলাই বাহুল্য।